গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কাল সন্ধেবেলায় রুমে ঢুকেছিলাম, আজ সকালে ঘুম থেকে ওঠার পর একটা দারুণ দৃশ্য দেখলাম। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আমাদের রুম থেকে দুটো রুমের পর এই দিকটা দেখো, হোটেলের ব্যালকনি থেকে সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে। আমি সকালে ঘুম থেকে উঠে এসে এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, খুব ভালো লাগছিল। তো কাল রাতে আমরা একটা পান্ডা ঠিক করে নিয়েছিলাম, আজ সকাল সকাল যাব পুজো দিতে, তাই আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি, আর সবাই রেডি হয়ে গেছে। আর ওখানে তো মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ করে না, তাই আমি রুমে ফোন রেখে যাচ্ছি। আমরা স্বর্গদ্বার থেকে মন্দির পর্যন্ত অটো রিজার্ভ করেছিলাম। অটোতে ছিল 8 জন, আর আমাদের ভাড়া পড়েছিল মাথাপিছু 30 টাকা করে। তো আমরা পুজো দিয়ে চলে এসেছি, এবার যাব সি বিচে। পুরীতে এসে সমুদ্রে স্নান করব না তা কি করে হয়? মিষ্টুর অবস্থা দেখো একবার, জলে নামতেই ভয়ে কান্না শুরু করে দিয়েছে। এখানে কিন্তু ডাব বিক্রি করছে, বড়গুলো 50 টাকা করে আর ছোটগুলো 40 টাকা করে। এখানে তোমরা বসার জন্য চেয়ারও ভাড়া পাবে 40 টাকা করে। দেখো একবার কত লোক স্নান করছে। মায়েরা স্নান করবে না, জাস্ট বিচের ধারে বসে একটু পা ভেজাবে, কারণ তাদের পায়ে ব্যথা, এর জন্যই এখানে বসবে, নামবে না। এরপর আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, নেমেই গেলাম জলে। এখানে আমি আর কুন্তল মিলে কিছু ফটো তুলছিলাম। মায়েরা তো অনেকটা দূরে বসেছিল, কিন্তু জলের ঢেউয়ের জোর এত জোর ছিল যে ওখানে পর্যন্ত চলে যাচ্ছিল। পুরীতে হয়তো সবথেকে বেশি মানুষের ভিড় থাকে এজন্যই, সমুদ্রের উত্তাল ঢেউয়ে আনন্দ করতে, মজা করতে। এখানে দেখো একটা ছেলে বালিতে কি সুন্দর করে একটা নাম লিখছে, ওর নামই হয়তো লিখছে SUBRO, শুভ্র। বালিতে এই রকম নিজের নাম লিখতে খুবই ভালো লাগে। আর এখানে মিষ্টু দাদুর কোলে বসে আছে, আর পিছনে মাসি আর মেশো বসে আছে। ওর কাণ্ড দেখো, বালি নিয়ে দাদুর সারা গায়ে মাখাচ্ছে। ও এখানে বালি নিয়ে খেলা করুক, আর আমি আরও কিছুক্ষণ জলে থাকবো, তারপর হোটেলে ফিরবো। আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আজকের গন্তব্যস্থল হলো পুরীর গুপ্ত বৃন্দাবন অথবা গৌরবিহার। তাছাড়াও থাকবে এখানে কিছু সুন্দর সুন্দর মন্দিরের ভ্রমণ। আমরা প্রথমেই গেলাম বিপত্তারিণী মন্দিরে। এটা হলো মন্দিরের গেট। এখানে ফোন নিয়ে ঢুকতে পারবেন, কিন্তু জুতো নিয়ে প্রবেশ নিষেধ, তাই জুতো অটোতেই খুলে আসবেন। তোমরা এখানে অটো ছাড়া আর কিভাবে পৌঁছাবে? তোমরা এখানে দুটিভাবে পৌঁছাতে পারবে। প্রথম হলো পুরীর পার্শ্ববর্তী এলাকা অথবা স্বর্গদ্বার বা ইস্কন মন্দিরের পাশে অটো স্ট্যান্ড থেকে অটো বা টোটো রিজার্ভ করে। আর দ্বিতীয় হলো, যদি তোমরা দুজন হও তাহলে স্কুটি বা বাইক ভাড়া করে নিতে পারো 12 ঘন্টার জন্য। আর আরেকটা কথা বলে দিই, তেল খরচ কিন্তু নিজেদের করতে হবে। গাড়িতে একটু তেল দেয়া থাকবে, সেটা পেট্রোল পাম্প পর্যন্ত যাওয়ার জন্য। তো আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, অনেক লোক ছিল। এখানে ছিল মা কালী ঠাকুর বা মা বিপত্তারিণী, আর তার পাশেই ছিল শ্রী জগন্নাথ দেব। মন্দিরটা খুব সুন্দর, আর পাশেই দেখছি একটা রান্নাঘরের মতো করা আছে। এখানে হয়তো মায়ের ভোগ রান্না হয় বা পুজোর থালা বাসন ধোয়া হয়। আর এখানে দেখো দেয়ালে এইরকম শ্রী শ্রী গুরু প্রণাম মন্ত্র, শ্রী শ্রী গুরু বন্দনা, এগুলো লেখা আছে।
তো মন্দিরটা খুব সুন্দর। এবার আমরা বেরোবো। পুরীতে যারা আসবে এই লোকাল সাইট সিনগুলো ঘুরে দেখতে কিন্তু একদম ভুলো না। মন্দির থেকে বেরোলেই কিন্তু সামনে সুন্দর নীল সমুদ্র। এবার আমরা যাব আমাদের নেক্সট গন্তব্যস্থলে গুপ্ত বৃন্দাবন অথবা গৌরবিহার। এই যে এই বড় গেটটা দেখছো, এটাই হলো গুপ্ত বৃন্দাবনের মেন গেট। এখানে প্রবেশ করার জন্য অটোতে আমরা জুতো খুলে এসেছি, আর এখানে কিন্তু ফোন বা ক্যামেরা অ্যালাউ করছে। তো চলো তোমাদের দেখাচ্ছি এর ভিতরে কি কি রয়েছে। দেখতেই পাচ্ছ চারপাশ গাছপালা দিয়ে শীতলতম পরিবেশ করা হয়েছে এই গুপ্ত বৃন্দাবনে। সামনেই কিন্তু খুব সুন্দর শ্রী চৈতন্য দেবের মূর্তি রয়েছে। এখানে দেখো একটা ময়ূরের স্ট্রাকচার রয়েছে, তার মধ্যে অপূর্ব সুন্দর একটি সরস্বতী দেবীর মূর্তি রয়েছে। ভিতরটা কিন্তু খুব বড়। আর এই গুপ্ত বৃন্দাবন প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। আর আমরা যখন ভিতরে ঢুকেছিলাম, ভিতরে কিন্তু সুন্দর হরে কৃষ্ণ নাম ভজন হচ্ছিল। আমরা কিন্তু ভিতরের দিকে প্রবেশ করছিলাম, আর আমরা সামনের দিকে এগিয়ে যেতেই আর একটা সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি পেলাম। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পুরীধাম এসেছিলেন, তখন পুরীর এই গুপ্ত বৃন্দাবনে সাধনা করেছিলেন। শ্রীকৃষ্ণ রাধার ভক্তিতে যেমন বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, তেমনি এইখানে শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপের দর্শন করিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুকে। সমগ্র স্থানটি জুড়ে বিভিন্ন মূর্তির মাধ্যমে শ্রীকৃষ্ণের লীলাগুলিকে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে এটাই হলো গুপ্ত বৃন্দাবনে আসার মূল দৃশ্য। এই মন্দিরটা ছিল খুব আকর্ষণীয়। এটা হলো গেট। তো এবার ভিতরে প্রবেশ করে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। এখানে একজন মালপোয়া প্রসাদ বিক্রি করছিলেন। ঢুকতেই এই দেয়ালগুলির মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের জীবন কাহিনী কিছু ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এরপর তোমাদের এক অপূর্ব সুন্দর জিনিস দেখায়। দেখো বন্ধুরা, এই যে সেই গুপ্ত নিধিবনে যে রাধাকৃষ্ণ তার গোপীদের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করতেন, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। কি সুন্দর লাগছে দেখো, আমার তো চোখ জুড়িয়ে গেল, মনও ভরে গেল। তো বন্ধুরা, আমার তো বৃন্দাবন ঘোরা কমপ্লিট হয়ে গেছে। সত্যি বন্ধুরা, জায়গাটা খুব সুন্দর। বৃন্দাবনে না যেতে পারলেও বৃন্দাবনের সেই যে মনোরম দৃশ্য, সেটা এখানে আসলে দেখতে পারবে, ফিল করতে পারবে। এবার দেখায় মন্দিরের পাশেই দেখো একটা সুন্দর পুকুর রয়েছে। দাঁড়াও তোমাদের একটু ভালো করে দেখাই। এখানে দেখো কত শ্বেতপদ্ম বা সাদা পদ্ম ফুটে আছে। মাঝখানে মা গঙ্গা দেবীর একটি মূর্তি রাখা আছে। পাশে একটি বড় হাতির মূর্তি রয়েছে। এখানে কিন্তু অনেক বাদর আছে, তোমরা তোমাদের ব্যাগ সাবধানে রাখবে। গুপ্ত বৃন্দাবনের এক কোণে ছিল একটি মন্দির, এটা হলো শনিদেবের মন্দির। আর এখানে দেখো শ্রীকৃষ্ণ তার সখাদের নিয়ে ভোজন করছে, এমন একটা দৃশ্য তুলে ধরা হয়েছে। আর পিছনে রয়েছে গোমাতা। হিন্দু ধর্মে যে গোমাতাকে পুজো করা হয়, গোমাতার ভিতরে কত কোটি দেবদেবী থাকে সেটা বর্ণনা করা হয়েছে এখানে। এখানে দেখো হিন্দু শাস্ত্রে যে সমুদ্র মন্থনের কথা বলা আছে, সেটা এখানে তুলে ধরা হয়েছে। এরপর দেখো কি অপূর্ব সুন্দর একটি জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। তারপর গেলাম আরেকটি মন্দিরে, এটি শ্রী রাধাকৃষ্ণ মন্দির। মন্দিরের ভিতরে ছিল অনেক লোক, খুব সুন্দর ফুল দিয়ে সাজানো মন্দিরটা। আর ভিতরে রয়েছে শ্রী রাধাকৃষ্ণের একটি সুন্দর মূর্তি। এটা হলো বাহির গেট, এখান দিয়ে বেরোবো। বেরোনোর পর কিন্তু তোমরা দেখতে পাবে এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগের দোকান, জামার দোকান, আরও অনেক কিছু। কেউ যদি এখান থেকে কিছু কিনতে চাও তাহলে কিনতে পারো।
এই দেখো, এটা হলো কাজু গাছ। এখন সিজন না, তাই এখানে গাছে ফল নেই। সিজনের সময় যদি আসো তাহলে হয়তো দেখতে পারবে। গৌরবিহার অথবা গুপ্ত বৃন্দাবনে দারুণ কিছুটা সময় কাটিয়ে এবার আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। 5 থেকে 6 মিনিট পরে আমরা পৌঁছলাম এখানকার বিখ্যাত ওমকারেশ্বর শিব মন্দিরে। ঢোকার মুখেই একটা বড় নন্দীকে দেখতে পারবে। এই হলো প্রবেশদ্বার, এখান দিয়েই প্রবেশ করতে হবে। মন্দিরের ভিতরে ঢুকেই তোমরা দেখতে পাবে মন্দিরের দেয়ালে হিন্দু ধর্মের সব দেবতাদের বিগ্রহ। ভিতরে কিন্তু ভোলানাথ বাবার সুন্দর গান হচ্ছে। আমরা ভিতরটা ঘুরে দেখছিলাম। দেয়ালের এই কাজগুলো কিন্তু খুব সুন্দর ছিল। এটা হচ্ছে মহালক্ষ্মী মন্দির। এখানে কিন্তু তোমরা ভিডিও করতে পারবে। এখানে দেখো বন্ধুরা, খুব সুন্দর একটি শ্রীরামচন্দ্র ও সীতা মায়ের মূর্তি রয়েছে, আর সামনে লক্ষ্মণ ও হনুমান তাদের নমস্কার করছে। খুবই সুন্দর ছিল এই জায়গাটা। এই ওমকারেশ্বর শিব মন্দিরটির ভিতরে কিন্তু অনেকটা জায়গা, মন্দিরটি অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত। আজ অনেক লোকই এসেছে এখানে। সামনেই লোকের ভিড় দেখে একটু এগিয়ে গেলাম। এখানে রয়েছে শ্রী রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর একটি মূর্তি। শ্রীকৃষ্ণ ও তার রাধারানী দোলনায় বসে দোল খাচ্ছে। তারপর আমরা একটু ভিতরের দিকে এগিয়ে গেলাম। এই রাক্ষসের মতো বড় মুখের ভিতরে প্রবেশ করলাম। এটাই হলো এখানকার মেন মন্দির। এখানে 108টি শিবলিঙ্গ আছে, আর সমস্ত শিবলিঙ্গের পাশে তাদের নাম লেখা রয়েছে। এখানে দেখো জোড়া শিবলিঙ্গ রয়েছে। খুব সুন্দর ভেতরটা। বন্ধুরা, তোমাদের আমি একটাই কথা বলবো, পুরীতে এলে যদি সময় থাকে তাহলে এই লোকাল সাইট সিইংগুলো ঘুরে দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে দেয়ালে একটি খুব বড়, খুব সুন্দর শিব ও পার্বতীর একটি ছবি রয়েছে। একটি বড় ত্রিশূলও রয়েছে। এই দেখো, এটা হলো অমরনাথ শিবলিঙ্গ। আর মন্দির থেকে বেরোলেই মন্দিরের ডান দিকে একটি রথের চাকা আছে। এখানে একজন শাঁখা, সিঁদুর, আলতা, পুজোর জিনিস বিক্রি করছে। চাইলে আপনারা এখান থেকে কিনতে পারেন। তারপরে দেখো, এখানে অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে। এই পাখিগুলোকে লাভবার্ড বলে। মন্দির থেকে বেরোলেই সামনে একটি দোকান রয়েছে, সেখানে লঙ্কার চপ আর বেগুনি বিক্রি করছে। এরপর আমরা মোহনায় গেছিলাম।
তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সবার সাথে ভিডিওটি শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরীর ভিডিওর প্রথম পর্ব দেখোনি তারা ঝটপট দেখে নাও, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। টাটা বাই, দেখা হবে আমার নেক্সট ভিডিও।